ওকে, আমি শুরু করে দেই। সেটা হচ্ছে যে আমরা কুইজের ব্যাপারে একটু আলোচনা করি। মেইনলি হচ্ছে কুইজ হচ্ছে আমাদের বৃহস্পতিবার 5টার দিকে আমি নিব। টাইম কি ওকে? বৃহস্পতিবার 5টা। কথা ক্লিয়ারলি শুনতে না পেলে বইলো যে বৃহস্পতিবার 5টায় টাইম দিলে কি কোনো প্রবলেম? না ম্যাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো টপিকস হচ্ছে স্ক্রিন শেয়ার হয়েছে না হয় নাই? ওকে, দাঁড়াও। ম্যাম কুইজ তো 30 মিনিটসের জন্য থাকবে, রাইট? হুম, 30 মিনিটসের জন্য না? আচ্ছা, পরে দেখা যাবে। আমি কোয়েশ্চেন এখনো করি নাই, তো করলে আমি বলতে পারবো কতক্ষণ লাগবে কুইজ হতে। বাট এমসিকিউ কোয়েশ্চেন হবে মেইনলি, এমসিকিউ অথবা শর্ট অ্যান্সার, এই টাইপের কোয়েশ্চেন হবে। বিএলসি তে কুইজ দিবা। আর হচ্ছে এখন কোয়েশ্চেনটা কতক্ষণ লাগবে কি হবে এটা আমি পরে, এটা কোয়েশ্চেন করার পরে আমি তোমাদেরকে বলতে পারবো যে কতক্ষণের জন্য কোয়েশ্চেন আমি রেডি করেছি। বাট টাইম অ্যাটেম্প টাইম হয়তো বা বেশি সময় দেওয়া হবে, কিন্তু কোয়েশ্চেন কুইজটা হবে হচ্ছে কুইজের টাইম হচ্ছে ম্যাক্সিমাম 45 মিনিটস হবে আর কি। মানে ওয়ান্স ইউ স্টার্ট ইউ উইল গেট 45 মিনিটস, বাট ইউ ক্যান অ্যাটেম্প ফর 2 আওয়ার্স আই থিঙ্ক, এরকম আর কি আমি দিব আর কি। সো এই আর কি। তো আমি এটা ইনফর্ম করব। ওকে, সো আমি আগে কোয়েশ্চেনটা করি, তারপর হচ্ছে টপিকস হচ্ছে এই উইক 1-এর এই লেকচার 1 স্লাইডটা। তো আসলে এটা একদম ইন্ট্রোডাক্টরি একটা স্লাইড, এটা আসলে না পড়লেও চলবে ফর এক্সাম, বাট তোমরা নিজেদের পার্সোনাল স্টাডির জন্য এটা পড়তে পারো, বাট এটা লাগবে না এক্সামের জন্য। কিন্তু এই লেকচার 2টা আমাদের লাগবে। এটা কোন স্লাইডটা ছিল? একদম বেসিক কিছু কথাবার্তার স্লাইড আছে না? হ্যাঁ, এটা আর কি। এই বেসিক কথাবার্তার যে স্লাইডটা, এটা আসলে তোমাদের আরেকটা জায়গায় পাবা। সেটা হচ্ছে যে আমরা আসলে বইটা মূলত ফলো করব। তো বইটা এই যে এগুলো সব একটু দেখতে হবে। চ্যাপ্টার 2 3, এই যে এখানে সরি, চ্যাপ্টার 1 2 3 এগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 2 3, যে এই যে এখানে হেক্সা কি, এগুলো তোমরা একটু নিজেরা একটু স্টাডি করবা। মানে চ্যাপ্টার 1 2 3 তোমরা নিজেরা স্টাডি করবে। আপনি বইয়ের হচ্ছে চ্যাপ্টার 1 2 3 আর 5। হ্যাঁ, আর হচ্ছে এইখানকার হচ্ছে উইক 1 উইক 2 আর হচ্ছে উইক 4। এবারে বুঝতে পারছো আমি কি বলছি? উইক 1 উইক 2 আর এই যে উইক 4 এর হচ্ছে লেকচার 1 স্লাইড ফ্ল্যাগ রেজিস্টার। উইক 3টা বাদ যাবে। আর উইক 2 এর হচ্ছে লেকচার 1 স্লাইড। উইক 1 হচ্ছে লেকচার 2 এর স্লাইডটা। এবার সবাই ক্লিয়ার কি কি থাকবে কুইজের জন্য? জি ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আর যদি তুমি বই ফলো করো, কারণ হচ্ছে যে এখানে যে স্লাইড আছে স্লাইডের থেকেও বেশি তোমাদের হচ্ছে বইয়ের দিকে একটু ফোকাস রাখতে হবে। বইয়ের কন্টেন্ট বেশি, তাহলে চ্যাপ্টার এখানে 1 যে মাইক্রো কম্পিউটার সিস্টেম সম্পর্কে, এগুলো তোমাদের সব পড়তে হবে না। এখানে হচ্ছে বাসগুলো সম্পর্কে জানবা, আমি বলে দিচ্ছি। এই যে এটা জানবা, এই যে 1.3 এটাই ফাইনাল। হ্যাঁ, এটা ফাইনাল, মিডের এক্সামের জন্য এভাবেই থাকবে। সো এটা একটু লিখে রাখতে পারো। 1.3 এটা দেখবা বিট পজিশনে যে তারপর হচ্ছে 1.3 একজন লিখে রাখো। ইভেন এটা তোমরা শেয়ার করবা আমার আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে। দেন হচ্ছে এই যে চ্যাপ্টার 1 এর 1.3, সরি এটা কি 1.3 নাকি ফিগার? আচ্ছা, চ্যাপ্টার 1 এর হচ্ছে 1.1.1। ওকে, বইয়ের চ্যাপ্টার 1 এর 1.1. একজন লিখো, ক্লাসের সিআর লিখো। যদি না হয় তাহলে সিআর লিখো। ম্যাম 1.1 আর 1.3। 1.1 আর 1.2, 1.2, 1.3 না, 1.1 আর 1.2। এই যে এখানে 1.1.2, সরি কি বলি, 1.1.2। ঠিক আছে,
বুঝতে পারছো আমি কি বলছি? 1.1.1 আর 1.1.2। জি ম্যাম, বুঝতে পারছি। একটু হলে থাকো, হ্যাঁ 1 মিনিট। ঠিক আছে, তো এখন দেখো এরপরে আছে হচ্ছে এটা কিন্তু তোমাদের আমি কিন্তু আর ইয়াতে বলবো না, হ্যাঁ এটা তোমরা একটু লিখে দিবা, একজন শেয়ার করবা। তারপর হচ্ছে এই যে আহ মানে এই যে এখানে যে এক্সাম্পল গুলো আছে না, এগুলা কিন্তু দেখতে হবে, হ্যাঁ এক্সাম্পল গুলা দেখতে হবে। তো এক্সাম্পল গুলো দেখতে হবে। 1 পয়েন্ট, এরপর আসতেছে হচ্ছে 1 পয়েন্ট, এই যে ফিগার, এই যে 1.5, 1.1.2 মানে কি, এটার ভিতরে যা যা আছে সবই তোমাদেরকে একটু স্টাডি করতে হবে। এক্সিকিউশন ইউনিট কি, বাস ইন্টারফেস ইউনিট কি, এগুলা, হ্যাঁ। তারপর হচ্ছে এগুলো লাগবে না, এগুলাও লাগবে না, আইও ডিভাইস এগুলাও লাগবে না। 1.4 দেখবা, 1.4, ঠিক আছে 1.4 দেখবা। এটা কি সবাই বুঝতে পারছো? Yes, ma'am. এরপর হচ্ছে 1.5 দেখবা, শেষ। এই তো মানে এগুলো জাস্ট হচ্ছে বেসিক জিনিস বোঝার জন্য দেখবা, বেসিক জিনিস বোঝার জন্য দেখবা, আর কিছু ইয়া করবা না, হ্যাঁ। তো এটা গেল, এরপর আসলে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে হচ্ছে হেক্সার বিষয়গুলো একটু দেখা লাগবে। না 1 মিনিট, এগুলো দেখা লাগবে না। চ্যাপ্টার 2 থেকে হচ্ছে সাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার, হ্যাঁ এটা একটু দেখবা। এই যে সাইন ইন্টিজার বলতে 2.4.2 দেখবা। ঠিক আছে, এই যে এখানে আছে এটা এই যে 2.4.2 এর সাইন ইন্টিজার, ওয়ান্স কমপ্লিমেন্ট, এই যে এক্সাম্পল 2.6, এক্সাম্পল 2.7, এগুলো একটু দেখবা। যে একটু যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এই এই জিনিসগুলো একটু দেখবা। ওকে ফাইন, গেল। এরপর আসতেছে হচ্ছে এখানে আর তেমন কিছু নাই। আহ এখানে ওগুলা তোমরা পরে দেখে নিও। আচ্ছা, আজকে ক্যারেক্টার রিপ্রেজেন্টেশন এটা একটু দেখবা, মানে জাস্ট একটু, আচ্ছা এটা এটা দেখা লাগবে না, এটা লাগবে না দেখা, এই তো। আর চ্যাপ্টার 3 তে আছে হচ্ছে চ্যাপ্টার 3 তে কি আছে, আচ্ছা চ্যাপ্টার 3 হচ্ছে 3.2 থেকে শুরু করবা। হ্যাঁ 3.2, চ্যাপ্টার 3 এর 3.2। ঠিক আছে 3.2, এখানে দেখো 3.2 এর আন্ডারে রেজিস্টার কি, এক্স বিএক্স সিএক্স ডিএক্স, এগুলো রেজিস্টার কি, এগুলো হচ্ছে আমি কিন্তু, এগুলো হচ্ছে আমি কিন্তু এই যে আবার হচ্ছে এই যে 3.2.3 এগুলা, এগুলাও দিতে, হ্যাঁ এগুলা তোমরা একটু দেখবা। এগুলা কিসের জন্য দেখবা? এক্সাম্পল 3.1 এগুলা কেন দেখবা? এগুলা থেকে কিন্তু তোমাদের মানে কি বলে যে যে ইয়া কোয়েশ্চেন আসবে। এখন যেমন ধরো এখানে ফিজিক্যাল মেমোরি অ্যাড্রেস বের করার সূত্র 3 পয়েন্ট কত বলছি, এটা কি তোমরা বুঝছো আমি কি বলছি? 3.2 যেটা অর্গানাইজেশন, 3.2 মানে হচ্ছে 3.2.1, 3.2.2, দেন হচ্ছে ফিগার, দেন হচ্ছে 3.2.3, দেন হচ্ছে এগুলো সব তোমাদেরকে কভার করতে হবে। এক্সাম্পল 3.1 এভাবে, এটা মানে কিন্তু, ঠিক আছে এই যে এগুলো সবগুলো দেখতে হবে। মানে 3.2.5 একদম সম্পূর্ণ দেখতে হবে, 3.2.6 এগুলো সব দেখতে হবে। ওকে, তারপর আসতেছে 3.3, এটাও দেখবা, অর্গানাইজেশন অফ পিসি, এটা তোমরা দেখবা নাকি? হ্যাঁ এটাও দেখবা। বায়োস ইন্টারাপ্ট কি, ডস ইন্টারাপ্ট কি, এটা একটু, এটা তোমরা না দেখলেও চলবে। আচ্ছা 3.3 না দেখলেও চলবে, কিন্তু
এগুলো লাগবে না, এগুলো তোমরা জাস্ট পড়ার জন্য দেখতে পারো, নিজেদের স্টাডির জন্য দেখতে পারো। 3.3 পাশে লিখে রাখো ফর সেলফ স্টাডি। 3.3 এর পাশে লিখে রাখা হচ্ছে যে ফর সেলফ স্টাডি। ওকে, অর্গানাইজেশন অফ পিসি। একটু হোল্ডে থাকো। সো এটা তোমরা দেখছো যে কি বলছে 3.3, এরপরে আসতেছে হচ্ছে এগুলা গেল, এখন আসবে হচ্ছে এই পর্যন্ত কি সবাই বুঝছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা, এরপর আমি কি বলছি যে ম্যাম 3.3 সেলফ স্টাডির জন্য, তারপরে হ্যাঁ 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 দাঁড়াও 1 মিনিট। আর ম্যাম হচ্ছে চ্যাপ্টার 5 আছে না বললেন? হ্যাঁ হ্যাঁ আমি চ্যাপ্টার 5 এ যাচ্ছি, কিন্তু এই চ্যাপ্টার 4 কি দিব নাকি, না থাক চ্যাপ্টার 4 দেওয়া দরকার নেই। তোমরা হচ্ছে চ্যাপ্টার 5 এ চলে যাবা। চ্যাপ্টার 5 হচ্ছে এই 4 হচ্ছে তোমাদের হচ্ছে এক্সামের সময় লাগবে। এক্সামের সময় আমি তখন বলে দেবো যে চ্যাপ্টার 5 হচ্ছে রেজিস্টার গুলো, ফ্ল্যাগ রেজিস্টারের যে ইয়াগুলো, যেমন হচ্ছে 5.1, হ্যাঁ 5.1 দেখবা। দেন হচ্ছে যেই রেজিস্টার গুলো আমি পড়াইছি সেগুলোই জাস্ট দেখবা, সব না। যেমন ধরো যে স্ট্যাটাস ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, এগুলো এগুলো দেখবা, হ্যাঁ প্যারিটি ফ্ল্যাগ এগুলো দেখবা। দেন হচ্ছে এই 5 পয়েন্ট হচ্ছে আচ্ছা ওভারফ্লো ফ্ল্যাগ কি তোমাদের পড়ানো হয়েছিল? জি ম্যাম পড়ানো হয়েছিল। ও আচ্ছা, ওভারফ্লো ফ্ল্যাগ কি পড়ানো হয় না? না না না, ওভারফ্লো ফ্ল্যাগ তো তোমাদের পড়ানোই ম্যাম হয় নাই। ওভারফ্লো পড়ানো হয় এটা আমি নাই। আজকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কিন্তু ম্যাম ভিডিও দেওয়া আপনি হয়েছিল ওভারফ্লো। ভিডিও দেওয়া হয়েছিল আর আপনি একটু ধারণা দিয়েছিলেন, আজকে বলেছেন হ্যাঁ বাকিটা ওভারফ্লো একটু দেখাবেন। ফ্ল্যাগটা হ্যাঁ একটু দেখাবো, তাহলে আজকে মোটামুটি এটা শেষ হবে। তো তোমরা চ্যাপ্টার 5 এ হচ্ছে আমি যা যা শিখাইছি, অর্থাৎ এরকম এই যে এরকম ইনস্ট্রাকশন দিয়ে বলবো যে এটার ইয়া বের করো, এই এসপিএফ এসপিএফ এগুলা বের করো। হ্যাঁ তো ম্যাম এটা গেল। কুইজ হিসেবে সিলেবাসটা একটু বেশি বড় হয়ে গেল না? না মোটেও কুইজ হিসেবে সিলেবাস বড় হয় নাই, এটা ঠিকই আছে। ওকে, আমি যেটা বলতেছি যে তোমার কাছে মনে হচ্ছে বড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু সিলেবাস কিন্তু এটা কিন্তু টপিকস কিন্তু খুবই কম। তুমি তাহলে এইভাবে পড়ো না, তুমি সরাসরি স্লাইড থেকে পড়ো, তাহলেই তো হয়ে যায়। ওকে, তো এটা আর কি তোমাদের মেইনলি হচ্ছে যে তোমাদের এটা কি কি করতে হবে, যে স্ট্যাটাস ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ আর হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। আরেকটা ছিল আমি আরো ভাবতেছি যে আরেকটা জিনিস দিলে মনে হয় ভালো হতো, কারণ কোয়েশ্চেন করার জায়গা নাই তো, কোয়েশ্চেন এখানে কোয়েশ্চেন করার অপশন তো কম। হ্যাঁ সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, এখানে তো 15 মার্কস তোমাদেরকে আসে না, তো এখানে কিন্তু কোয়েশ্চেন একটু কমই হয়ে যায় তা না হলে। তো তোমরা পড়তে গেলে বুঝবে। এখন ওভারফ্লো ফ্ল্যাগটা আমি আজকে একটু দেখাই দিব, তাহলে মোটামুটি এটা শেষ হয়ে যাবে। তো এখানে হচ্ছে তোমরা মেইনলি এক্সাম্পল গুলো ভালো করে পড়বা, এক্সাম্পল আর হচ্ছে তোমার এক্সারসাইজ গুলা ভালো করে দেখবা। এই যে এক্সারসাইজ বলতে এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, মানে এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেখবা। এগুলোতে আসবে যে তা না, মানে যাদের বেশি প্র্যাকটিসের দরকার তার দরকার তারা এক্সারসাইজ প্র্যাকটিস করবা, আর এক্সাম্পল তো আছেই। সবাইকে এবার বুঝতে পারছো আমি কি বলছি? আমি অনেকক্ষণ ধরে বলতেছি বলে মনে হচ্ছে যে এটা অনেক বড় সিলেবাস, অথবা মনে হচ্ছে যে এটা আমি মানে অনেকক্ষণ ধরে বলতেছি বলে, কিন্তু এটা কিন্তু আসলে অত বড় সিলেবাস না। টপিক কিন্তু কয়েকটাই, মেইনলি হচ্ছে যে আমি বলছি যে এখানে তোমাদের স্ট্যাটাস এগুলা, যেমন ধরো এখানে 5.1 এর ফ্ল্যাগ রেজিস্টার গুলো সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা নিয়ে, যেমন ধরো স্ট্যাটাস ফ্ল্যাগ কি, সরি স্ট্যাটাস ফ্ল্যাগ বলতে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। হ্যাঁ স্ট্যাটাস ফ্ল্যাগের মধ্যে দুই ধরনের ফ্ল্যাগ আছে, কন্ট্রোল ফ্ল্যাগ তো বাদই দিয়ে দিয়েছে, ক্যারি ফ্ল্যাগ পড়বা, প্যারিটি ফ্ল্যাগ পড়বা, দেন অক্সিলারি বাদ, জিরো ফ্ল্যাগ আর হচ্ছে সাইন ফ্ল্যাগ, ওভারফ্লো ফ্ল্যাগ, 5টা ফ্ল্যাগ রেজিস্টার আছে। ওগুলা সম্পর্কে একটা হালকা ওভারভিউ নিয়ে দেন তোমরা এক্সাম্পলে চলে যাবা। এক্সাম্পলে গিয়ে জাস্ট হচ্ছে আর হচ্ছে 5.3 এর এই ইনস্ট্রাকশন গুলো পড়তে হবে, 5.3 তে সরাসরি চলে যাবা। তার মানে আমি কি বলছি, 5.3 থেকে মেইনলি তোমরা পড়বা।
মেইনলি হচ্ছে 5.3 থেকে পড়বা, আর এটা হচ্ছে সেলফ স্টাডির জন্য। 5.1 হচ্ছে সেলফ স্টাডি, 5.3 হচ্ছে এক্সামের জন্য ভালো করে পড়বা। একদম এই যে এই ইনস্ট্রাকশন গুলা কিভাবে কাজ করে এগুলা সহ, দেন হচ্ছে এক্সাম্পল যেগুলো আছে সেগুলো দেখবা। কি বলছে বুঝছো, এক্সাম্পল সহ 5.3 ভালো করে দেখতে হবে। চ্যাপ্টার 5 এর এক্সাম্পল সহ 5.3 আর এক্সারসাইজও তোমরা দেখতে পারো স্টাডি ফর সেলফ স্টাডির জন্য। এক্সারসাইজ 1 সবাইকে বুঝছো আমি কি বলছি? মুখে বলতেছি দেখে, অনেকক্ষণ ধরে বলতেছি দেখে মনে হচ্ছে অনেক বেশি, আসলে কিন্তু অত বেশি না। এক্সারসাইজ 1টা তোমরা দেখতে পারো, ম্যাম ঠিক আছে? 5.2 কি আছে এর মধ্যে? না 5.2 তোমরা তোমাদের এগুলো স্টাডি তোমরা কতটুকু করবে এটা তোমাদের উপর। আমি জাস্ট বললাম যে এইভাবে করে পড়লে তোমাদের জন্য বেটার হবে, মানে কোয়েশ্চেন গুলা ধরার জন্য, মানে একটু বেশি স্টাডি করলে তোমাদের জন্য ভালো। কোয়েশ্চেন ধরা মানে তোমাদের একটু প্র্যাকটিসের জন্য আর কি, মানে ঠিক আছে। তো এই আর কি। ওকে, নাও আসো ওভারফ্লো ফ্ল্যাগ কাকে বলে তোমরা সেটা দেখবা। ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে ছিল কি, ওভারফ্লো এক্সেসিভ যে জিনিসটা আর কি। তো যেমন ধরা যাক এই যে আমি দুইটা নাম্বার যোগ করার কথা বলছিলাম লাস্ট ক্লাসে কয়েকবার, যে এক্স এর ভ্যালু কত আছে, 4টা এফ, আর বিএক্স এর ভ্যালু কত আছে, 4টা এফ। হ্যাঁ, যে এরকম ভাবে ভ্যালু দেয়া আছে। তো এইভাবে করে এই দুইটা যখন আমরা এডিশন করছি, অ্যাড এক্স বিএক্স করছি, তখন আমাদের কি হয়েছে, এক্স এর ভ্যালু আমাদের কি হয়ে গেছে, এই ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালু হয়ে গেছে হচ্ছে এফ 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 ই, ঠিক আছে। কি হয়েছে, এফ 3টা এফ ই, তাই না? এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, যোগ করলেই তোমরা হেক্সা যোগ করলেই এটা পেয়ে যাবা। সাউন্ড কি বেশি আমার এখানে? নো ম্যাম, ক্লিয়ার। ঠিক আছে, হেক্সা হেক্সা, ওকে। তো এখন কথা হচ্ছে যে এটা তো আমি বুঝলাম, এখন এখানে আসলে কি আমি কি তোমাদেরকে রুলস টুলস কিছু লিখে দেই নাই? একটা মনে রুলস লিখে দিছিলাম নাকি? একটা রুলস লিখে রুলস দিছিলাম। দেখিয়েছিলেন। হ্যাঁ, তো এডিশনের ক্ষেত্রে কি হবে, আমি এটা একটু ইয়াতে চলে যাই। এই রুলস গুলো একটু লিখে রাখো, যে এই রুলস গুলা আমি জাস্ট একটু গুছায় লিখে দিতেছি, কিন্তু এগুলো আসলে তোমাদের একটু মাথায় রাখতে হবে আর কি, বুঝে বললেই হবে। 1 নাম্বার হচ্ছে যদি এডিশনের ক্ষেত্রে, হ্যাঁ এডিশনের ক্ষেত্রে রুল নাম্বার 1 হচ্ছে এ লিখে এখানে, হ্যাঁ এ হচ্ছে এডিশনের ক্ষেত্রে 1 নাম্বার রুলস হচ্ছে যদি দুইটা সেম জিনিস আমি যোগ করি, মানে দুইটা নাম্বার যদি এ প্লাস এ হয়, দুইটা যদি আমি এ আর এ লিখি, ধরো এ প্লাস, তাহলে কি এটা আমার আউটপুট কি আসবে, এটার আউটপুট কি আসবে বলো তো? অলওয়েজ প্লাস পজিটিভ আসবে। সংখ্যা, এখানে তাহলে নো ওভারফ্লো। আর যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে, এখানে যদি পজিটিভ হয় তাহলে নো ওভারফ্লো, আর এখানে যদি নেগেটিভ সংখ্যা হয় তাহলে ওভারফ্লো। আর আমরা পজিটিভ নেগেটিভ কিভাবে কনসিডার করি, এই যেমন এটার আসলে কি 1 1 1 1, তার মানে এটা কি একটা মাইনাস সংখ্যা। 1 মানে কি, এমএসবি পজিশনে 1 থাকা মানে কি, এটা একটা নেগেটিভ সংখ্যা। তো এই ক্ষেত্রে আমাদের কি ঘটতেছে দেখো। আচ্ছা, তারপরে রুলসটা কি বলছিলাম, যে 2 নাম্বার রুলস ছিল হচ্ছে যে প্লাস এ মাইনাস এ মাইনাস বি, দুইটাকে আমি যদি যোগ করি রেজাল্ট আমার কি হবে, অবশ্যই নেগেটিভ নাম্বার হবে, অবশ্যই। কারণ -2 -3 কত হয়,
-5 জীবনেও কখনো পজিটিভ নাম্বার হবে না। আর যদি হয় তাহলে মানে না, মানে ইন জেনারেলি নেগেটিভ পজিটিভ নাম্বার হয় না, তাহলে নো ওভারফ্লো। আর যদি হয় তাহলে হচ্ছে ওভারফ্লো হয়েছে, পজিটিভ নাম্বার হয়। আর নেক্সট আসতেছে রুল নাম্বার 3, যেটা ছিল রুল নাম্বার 3 আর 4 একই। সেটা কি বলতেছিলাম, যে রুল নাম্বার 3 আর 4 বলতেছিলাম যে হচ্ছে যদি পজিটিভ নেগেটিভ নাম্বার যোগ হয়, অথবা যদি আমার নেগেটিভ পজিটিভ নাম্বার যোগ হয়, এই দুইটার ক্ষেত্রে আমরা কি বলবো, যে নো ওভারফ্লো, কখনোই ওভারফ্লো না, নেভার ওভারফ্লো। ঠিক আছে, নেভার ওভারফ্লো মানে দুইটা ভিন্ন নাম্বার যোগ করে, সাইনের নাম্বার যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে নেভার ওভারফ্লো। সবাই বুঝতে পারছো কি বলছি? Yes, ma'am. জি ম্যাম। তাহলে এই যে এখন আমাকে বলো যে আমি তো অ্যাডিশনের সূত্রে ফেললাম, এই এটা অ্যাডিশনের ক্ষেত্রে এখানে আমাদের আসলে কি হবে, এক্স এর এখানে কি আসতেছে, যে আমার এটা 1 2 3 4 এমএসবি পজিশনের ভ্যালুটা কত? নেগেটিভ ম্যাম। হ্যাঁ, আমি সব না লিখলেও চলতো, তারপর আমি লিখতেছি। আর এটার হচ্ছে এমএসবি পজিশনে কত আছে, এটারও এমএসবি পজিশনে -1 আছে, এটারও এমএসবি পজিশনে 1 আছে। তাহলে এখন আমাকে বলো রুলস অনুযায়ী আমার ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হওয়া উচিত? এখানে ডট 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 ম্যাম দিয়ে দিলাম। নেগেটিভ আসার কথা। এটা কি নাম্বার, এটা কি নাম্বার? নেগেটিভ নাম্বার। জি ম্যাম। এটাও নেগেটিভ নাম্বার। রেজাল্ট কি আসছে? নেগেটিভ নেগেটিভই নাম্বার। আসছে। হ্যাঁ, ওভারফ্লো কি হয়েছে কি হয় নাই? হয়নি ম্যাম। তার মানে ওভারফ্লো ফ্ল্যাগের মান 0। আচ্ছা, কারণ এই যে দেখো, এই যে এই রুলস অনুযায়ী পড়তেছে। আচ্ছা, এরপর আবার দেখো, ওকে, এখানে দেখো, এইখানে এই ক্ষেত্রে বলো এটা কি ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হয়েছে? এই রুলস গুলাও তোমরা লিখে রাখো, যদি তোমাদের দরকার হয় কাজে দিবে। আচ্ছা, এরপরে আসতেছে 80 যোগ করছি, এটা কি বলছে? যোগের কথা বলছে না, অ্যাড করার কথা বলছে না? তার মানে 80 আর 80, তার মানে রুলস হচ্ছে আমার ওই রুলস গুলো ফলো করব। যোগ, তার মানে 80 এর এমএসবি পজিশনে কত আছে? পুরোটাই লিখি, সমস্যা নাই আমার, এখন যেহেতু নাম্বারটা 8 বিটের। এটা কি আছে? এটা কি দুইটাই কি, ফার্স্টেরটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? নেগেটিভ নাম্বার ম্যাম। নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার। রেজাল্ট হওয়া উচিত কেমন? নেগেটিভ। নেগেটিভ হওয়ার উচিত ছিল, কিন্তু রেজাল্ট আসছে কি? কোনটা রেজাল্ট, কোনটা 1 কি? এই 1টা কি আমরা রেজাল্টের মধ্যে কাউন্ট করব? রেজাল্ট না, কিন্তু ma'am। 0, রেজাল্ট কিন্তু 0 0 0, একটা 0 মানে 4টা রিপ্রেজেন্ট করতেছে 0 0। এটা হচ্ছে আমার রেজাল্ট। ওকে, তার মানে নেগেটিভ নেগেটিভ যোগ করলাম, কিন্তু রেজাল্ট আসছে আমার পজিটিভ। তার মানে কি ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে? 1। 1 হবে, ওভারফ্লো হয়েছে। তার মানে এই যে দেখো, ওভারফ্লো ফ্ল্যাগের মান 1 হয়েছে। এখন আসো যে সাবট্রাকশনের রুলস গুলাতে আমরা চলে যাই। ওকে, আর যদি ধরো এরকম হতো নাম্বারটা, এটা অন্য একটা নাম্বার যদি হতো যে এটা 0, তাহলে কিন্তু এটাও একটা নেগেটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। যাই হতো কখনোই ওভারফ্লো ফ্ল্যাগের মান 1 হবে না, সবসময় এটা ওভারফ্লো ফ্ল্যাগের মান 0। ঠিক আছে, সবাই বুঝছো? Yes, জি ম্যাম। সো এটা একটা গেল। এরপর আসতেছে হচ্ছে এরপর নেগেটিভ সাবট্রাকশনের ক্ষেত্রে রুলস গুলা কেমন, যে সাবট্রাকশনের ক্ষেত্রে কি বলে? এই যে প্রথমে হচ্ছে যে 1 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে যে বিয়োগ। হ্যাঁ, বিয়োগ করতে পারে। কিরকম বিয়োগ হতে পারে? যে একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বারের বিয়োগ হতে পারে।
ফার্স্ট সরি একটা পজিটিভ নাম্বারে বিয়োগ হতে পারে। ধরো যে একটা পজিটিভ নাম্বারের সাথে একটা, তার মানে কি এটা কি হবে, a মাইনাস b হবে না, মাইনাসে প্লাসে কি হয়, এটা মাইনাস হয়ে যাবে না, তার মানে a মাইনাস b। এই ক্ষেত্রে আমার কখনোই কি হবে না, ওভারফ্লো তার মানে কি এরকম হয়ে যায় না, এটা প্লাস হয়ে গিয়ে এটা মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে a মাইনাস b মানে এটা কখনোই ওভারফ্লো হবে না। এই রুলসটা আর এই রুলসটা কিন্তু সেম হয়ে যায়। দেখো এই রুলসটা আর এই যে নেভার ওভারফ্লো, দেখো এটা পজিটিভ নেগেটিভের যোগ হইতেছে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকমই হইতেছে যে পজিটিভ আর নেগেটিভ যোগ হচ্ছে, কখনোই নেভার ওভারফ্লো। ঠিক আছে, দুইটা ভিন্ন নাম্বার যোগ হয়ে যাইতেছে, কারণ আমরা তো ছোটবেলায় পড়ে আসছি না যে যে পজিটিভ নেগেটিভ এটা কি হয়, ফাইনালি ব্যাপারটা হয়ে যায় এটা পজিটিভ নাম্বার হয়ে যায় আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায় না, তখন আমরা কি বলবো, নেভার ওভারফ্লো। এটা কি সবাই বুঝতে পারছো? এরপর আছে আরো কয়েকটা রুলস, সেটা আমি বলতেছি। তো আরেকটা রুলস আছে, সেটা হচ্ছে 2 নাম্বার রুলসটা বলতেছে যে ধরো এখানে আমাদের কিছু রুলস বলা আছে এখানে, a মাইনাস মাইনাস b, তার মানে ধরো একটা পজিটিভ নাম্বার আর একটা হচ্ছে নেগেটিভ নাম্বার, এটা একটা ছিল পজিটিভ নাম্বার আর পজিটিভ নাম্বার যোগ করলে কখনোই ওভারফ্লো হচ্ছে না, এখন হচ্ছে নেগেটিভ নাম্বার না হচ্ছে, আমি এটা কি করব, সাবট্রাক্ট করব, করার ফলে কি হবে, a মাইনাস মাইনাস এটা কি হবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না, প্লাস প্লাস হয়ে যাবে না, তাহলে আমার রেজাল্ট আসার কথা কি, দুইটা না প্লাস নাম্বার যোগ করলে কি আসে, রেজাল্ট পজিটিভ নাম্বার আসার কথা না, তাহলে এরকম হলে আমরা কি বলবো, ওভারফ্লো হয় নাই, আর না হলে ওভারফ্লো হয়েছে। যদি পজিটিভ নাম্বার আসে নো ওভারফ্লো, আর যদি যদি নেগেটিভ নাম্বার আসে তাহলে ওভারফ্লো হবে। ঠিক আছে, এবার বুঝতে পারছো বিষয়টা, এরকম আর কি ব্যাপারটা, যে যোগ করার দুইটা সাইন চেঞ্জ হওয়ার পরে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, প্লাস নাম্বার দুইটা প্লাস নাম্বার যোগ করলে কি হবে, ডেফিনেটলি এটা পজিটিভ রেজাল্ট আসে। দেখো তো এখানে কি বলছে, হ্যাঁ এটা হচ্ছে সাইন ওভারফ্লো occurs if the result has a different sign than expected, মানে আমাদের ডিফারেন্ট সাইন মানে কি, আমাদের এক্সপেক্টেড সাইন হচ্ছে পজিটিভ সাইনটা আমাদের এক্সপেক্টেড, যদি হয় তাহলে ওভারফ্লো হয় নাই, আর যদি না হয় তাহলে ওভারফ্লো হয়েছে। নাও আসো নেক্সট সিনারিওটা কি, মাইনাসে প্লাস বি, হ্যাঁ একটা দেখলে আচ্ছা মাইনাসে 4টা কম্বিনেশন হইতে পারে তাই না, আর একটা হচ্ছে প্লাস বি, আমরা কি করব, এই দুইটাকে সাবট্রাক্ট করব, এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে পজিটিভ হয়ে এটা হবে মাইনাসে প্লাসে কি হবে, নেগেটিভ হয়ে যাবে না। এখন আমাকে বলো একটা নেগেটিভ নাম্বার আর আরেকটা নেগেটিভ নাম্বার যোগ করলে আমরা কি রুলস পাইছিলাম, সবই আলটিমেটলি অ্যাডিশন, এখানে কি রুলস ছিল, দুইটা নেগেটিভ নাম্বার যোগ করলে কি হবে, নেগেটিভ। ম্যাম নেগেটিভ হলে Negative, ওভারফ্লো হবে না, আর যদি পজিটিভ আসে তাহলে ওভারফ্লো হবে। হ্যাঁ নেগেটিভ নাম্বার হলে আর হচ্ছে পজিটিভ নাম্বার হলে কি হবে, নেগেটিভ নাম্বার ফ্লো হলে নো ওভারফ্লো। হ্যাঁ তার মানে ওই যে এটাই আমি এখানে নেগেটিভ মানে হচ্ছে যে আমি এখানে ক্রস সাইন দিয়ে দিচ্ছি, আর পজিটিভ হলে এখানে সো এটা গেল। এখন আসো যে 4 নাম্বার কি বলে, 4 নাম্বার কি বলে সেটা দেখি, যে নেগেটিভ নাম্বার আর একটা নেগেটিভ নাম্বার বিয়োগ করি, এই ক্ষেত্রেও আমার কি হবে বলতো, কোনো ওভারফ্লো হবে না, কারণ কি দেখো এটা যে পজিটিভ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, ও না এখানে কি সরি এটা হচ্ছে বিয়োগ, তো সরি এখানে বিয়োগ না, এটা তার মানে মাইনাসে প্লাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হ্যাঁ আর এটা তো প্লাস তো থাকবেই। তো এইরকম ক্ষেত্রে দুইটা ভিন্ন নাম্বার সাইন যোগ করলে আমরা কি পাই, কখনোই ওভারফ্লো হবে না, এই দুইটা ক্ষেত্রে আমার কখনোই নো ওভারফ্লো। ঠিক আছে, এই ক্ষেত্রেও আমার নো ওভারফ্লো, অথবা নেভার ওভারফ্লো লিখি, নেভার লিখে দে, তাহলেই বুঝবা। সবাই কি বুঝতে পারছো? জি ম্যাম।
মানে দুইটা ভিন্ন নাম্বার যোগ করলে, একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার যোগ করলে কখনোই ওভারফ্লো হয় না। যে কোনো কিছুই হতে পারে, একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার যোগ করলেও কখনোই ওভারফ্লো হয় না। এগুলোই দেখো এখানে অনেক এলোমেলো ভাবে লেখা আছে, আমি জাস্ট একটু গুছাই তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই রুলস গুলা আমি নিজে গুছাই অর্গানাইজড করে তোমাদেরকে বলে দিলাম যে এইভাবে এইভাবে করে চিন্তা করলে এটা ইজিয়ার হয়। সো এই আর কি। তো এখন আসো যে আমাদের এক্সাম্পলটাতে আমরা চলে যাই। সাব x, bx 80,000 আর 001 ইচ। x এর ভ্যালু কত দেয়া আছে? 88,000, হ্যাঁ 8,000 মনে হয় বলা আছে, 8,000। bx এর ভ্যালু কত বলা আছে? 0,0,0,1 এই দুইটাকে আমরা কি করব? সাবট্রাকশন করব। এটা একটা কি নাম্বার? 1। এটার এমএসবি পজিশনে কি আছে? ডট 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 দিয়ে দিলাম। আর এটার এমএসবি পজিশনে কি আছে? 0,0,0 মানে 0 কে আমরা 0,0,0 ডট 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 দিয়ে দিলাম। নাও আমাকে বলো যে এটা আসলে কি নাম্বার? নেগেটিভ নাম্বার। এটা কি নাম্বার? পজিটিভ নাম্বার। তার মানে নেগেটিভ নাম্বার, নেগেটিভ এ, পজিটিভ বি, আমরা করেছি বিয়োগ। তার মানে এটা আসলে কি দাঁড়ায়? পজিটিভ। আর নেগেটিভ পজিটিভে কি হয়? নেগেটিভ। তার মানে আমার রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়া উচিত? এক্সপেক্টেড রেজাল্ট নেগেটিভ মাইনাস হওয়া উচিত না? মাইনাস মাইনাস যোগ করলে কি হয়? মাইনাস রেজাল্ট হওয়া উচিত না? এখন দেখি আমার রেজাল্ট কি আসছে এখানে, 7। হ্যাঁ ওকে ফাইন। তার মানে আসছে কি? রেজাল্ট কি আসছে? তার মানে আমরা বুঝতেছি যে আমার এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে মাইনাস, রেজাল্ট আসছে হচ্ছে 7। এটাকে আমরা এমএসবি তে ভাঙলে কি হবে? 7 মানে কত? 0,111। এরপরে তো আরো আছে, ডট 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 দিয়ে দিলাম। এখন বলো আমার এটা কি ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে? পজিটিভ নাকি 1 নাকি 0? না 0 হবে। কেন 0 হবে? আমার এক্সপেক্টেড আউটপুট আসার কথা পজিটিভ, নেগেটিভ নাম্বার। কারণ এটা একটা নেগেটিভ নাম্বার, এটা পজিটিভ নাম্বার। হ্যাঁ 1 হবে। তার মানে এখানে দেখো ওভারফ্লো ফ্ল্যাগের মান কি দিছে ওরা? নাও ফর ওয়েভ ইন সাইন্স সেন্স উই আর সাবট্রাক্টেড। তার মানে ওভারফ্লো ফ্ল্যাগ হচ্ছে 1। এটা কোন সবাই বুঝছো কি বলছে? জি ম্যাম। আচ্ছা এখন এটা গেল। এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু স্টাডি করবা ভালো করে। এটার জন্য এক্সারসাইজ যদি প্র্যাকটিস করতে চাও, ওই যে বললাম যে সরি আরো যদি প্র্যাকটিস করতে চাও এক্সারসাইজ গুলো দেখবা। সো এখন আসলে এক্সেপশনাল কেসগুলো কি কি? একটা এক্সেপশনাল কেস তো ওইদিন বললাম, এখন আরেকটু বলি, আরো দুইটা। এখানে দেখবে ইনস্ট্রাকশনে বলা আছে যে যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে সিএফ রেজিস্টার বাদে বাকি সবগুলো অন্য রুলস গুলো, মানে ক্যারি ফ্ল্যাগ শুধু কখনোই 1 হবে না। ক্যারি ফ্ল্যাগ কখনোই কি হবে না? 1 হবে না। আর নেগেশনের ক্ষেত্রে কি হবে? CF equal to 1 unless result is 0। ক্যারি ফ্ল্যাগের মান 1 হবে যত, তো যদি রেজাল্ট পুরোটা আমার 0 হয়, নেগেশন করার পরে ফুল রেজাল্টটা যদি 0 হয় তাহলেই ক্যারি ফ্ল্যাগের মান 0 হবে। আর আদারওয়াইজ কখনোই ক্যারি ফ্ল্যাগের মান 0 1 ক্যারি ফ্ল্যাগের মান 0 কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত না রেজাল্ট 0 হয়। আর ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে বলছে যে if word operand is 8,000 or byte operand, এই দুইটা রেজাল্ট যদি হয় তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ। মানে এটা একটু তোমাদের বইতেও থাকবে, তো তোমরা এটা একটু ইয়া দিয়ে বুঝে নিতে হবে। যেমন ধরো নেগেশন করছে না, নেগেশন x, where x এর মান হচ্ছে 8,000। নেগেশন করা মানে কি? 2's কমপ্লিমেন্ট করা। প্রথমে 1's কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে 1 থাকলে 0 করো, 0 থাকলে 1 করো। ঠিক আছে, এটা করার পরে 1 দিয়ে আমরা যোগ করেছি, করার পরে এখানে আমরা এই রেজাল্টটা পাইছি। দেখো রেজাল্ট আমার আগেও কি ছিল? 8,000, পরেও আমার 8,000। তার মানে ওভারফ্লো ফ্ল্যাগের মান হবে 1 because the result is 8,000. When a number is negated
we would expect a sign change, but because 8000 is its own 2's complement, there is no sign change. আমাদের যদি এখানে একটা সাইন চেঞ্জ হইতো তাহলে আমরা বলতাম যে এটার মান 0, আদারওয়াইজ এটা আমরা কি বলবো, ওভারফ্লো ফ্ল্যাগের মান 1, মানে 1 হবে। ঠিক আছে, আমাদের যদি সাইন চেঞ্জ না হয়, এখানে বলছে যে সাইন চেঞ্জ হলেই আমরা করব। এখানে একটু এলোমেলো আছে বিষয়টা, কিন্তু কথা হচ্ছে যে অর্থাৎ আমাদের 1 ছিল, এখন যদি আমার 0 হইতো রেজাল্টটা এমএসবি পজিশনে, তাহলে আমরা বলতাম যে ওকে এটা হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের মান 1 কিন্তু 0, আর তা না হলে আমরা বলবো যে ওভারফ্লো ফ্ল্যাগের মান 1। আর ক্যারি ফ্ল্যাগের মান সবসময় 1 হবে, বিকজ ফর নেগেশন ক্যারি ফ্ল্যাগ ইজ অলওয়েজ 1 আনলেস পুরো রেজাল্টটা যদি 0 হয়, মানে এখানে 8000 না হয়ে 0000 হইতো, তাহলে আমরা বলতাম ক্যারি ফ্ল্যাগের মান 0, আর তা না হলে কখনোই ক্যারি ফ্ল্যাগের মান 0 হবে না, সবসময় 1 হবে। এটুকু কি সবাই বুঝছো? Yes, ma'am. জি ম্যাম, বুঝতে পারছি। এটা একটু বাট এটা আসলে বই এভাবেই করে এখানে বলা আছে, বইয়ের রুলস, তোমাদের এই বইয়ের রুলস গুলাই ভালো করে ফলো করতে হবে। এক্সারসাইজ যদি দেখতে চাও তাহলে কি করতে হবে, যে এই এক্সারসাইজ গুলো দেখতে হবে, এক্সারসাইজ 1 দেখতে হবে। হ্যাঁ, এই আর কি। সো এই পর্যন্ত ছিল, কিন্তু আমি আরো একটু পড়াবো, তো তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলো, এর মধ্যে আমি অন্য একটা জিনিস স্টার্ট করে দিব। কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম, কোনো কোশ্চেন নাই। এখান থেকেও পড়লেও হবে, একই জিনিস, শুধুমাত্র যেগুলা বলছি সেগুলা পড়বা, আর যেগুলা মানে বেশি বলি নাই সেগুলা স্কিপ করলেও করতে পারো। যারা এই যে এখানেই দেয়া আছে, এই যে এক্সারসাইজের কথা বলছি, এটা এখানেই স্ক্রিনশট নিয়ে দেওয়া আছে। শেষ। তো অ্যাটেন্ডেন্সটা কল করে এরপর আমি আরেকটু পড়াবো। কামরুন নাহার বিনতি। Yes, ma'am. হোল্ড থাকো। কামরুন নাহার বিনতি আছে, তারপর শাহরিয়ার রহমান, Yes, ma'am. মেহেদি, Yes, ma'am. ফৌজিয়া আছে, Present, ma'am. সাইফুর। আচ্ছা একটু হোল্ডে থাকো, হ্যাঁ একটু হোল্ড। আচ্ছা তারপর হচ্ছে জান্নাতুর। ম্যাম মেহেদি হাসান ফরহাদ প্রেজেন্ট দিচ্ছে। Ma'am, Mehdi Hasan Asim, ma'am. ম্যাম আমিও আছি ম্যাম, আচ্ছা যে শাহজাহান রহমান জান্নাতুর। ম্যাম, ওই যে 803 আছি ম্যাম, যে 2 নাম্বারটা। আচ্ছা মেহেদি আছে, ফৌজিয়া আছে, সাইফুর রহমান আছো? ম্যাম কমেন্ট করেছে। জান্নাতুল, Yes, ma'am. মাইশা, Present, ma'am. শহীদুল ইসলাম, আবিদুর রহমান, প্রেজেন্ট ম্যাম। দিনকার হালদার, বজলুর রহমান, প্রেজেন্ট ম্যাম। মাহমুদুল হাসান, Yes, ma'am. ফয়সাল, ইয়েস ম্যাম। আশিকুর রহমান, Yes, ma'am. কাজী ইমরান, Yes, ma'am. মাহফুজুর রহমান, ইয়েস ম্যাম। জাহারাবি, প্রেজেন্ট ম্যাম। আব্দুল্লাহ, ইয়েস ম্যাম। মেহেদি হাসান রনি, Yes, ma'am. সারিয়া, Yes, ma'am. ফাতেমাতুজ জোহরা, Yes, ma'am. অন্তর, Yes, ma'am. মিনহাজুল, Yes, ma'am. সুস্মিতা, অ্যাবসেন্ট, Present, ma'am. ইউসুফ, আসমাউল হুসনা, ইউসুফ আর আসমাউল হুসনা দুজনে কেউ আছে?
Abdullah Al Naim, Yes, ma'am. Salman Hussein, Yes, ma'am. Nafis, Yes, ma'am. মেহেদি হাসান, অনেকগুলো মেহেদি ক্লাসে, মেহেদি হাসান, রাজস্বী বোস, ম্যাম মেহেদি হাসান জয়েন করছিল। আচ্ছা রাজস্বী বোস, রোকেয়া বেগম, Present, ma'am. জিদান, প্রেজেন্ট ম্যাম। ইরফানুল হক। Yes, ma'am. ওকে ফাইন। সো নাও আমরা একটু চ্যাপ্টার 6 এ ব্যাক করি। একটা আমাদের আসলে একটা মানে ল্যাব ওয়ার্ক রিলেটেড একটা চ্যাপ্টার, বাট আমরা এটা দুই ভাবেই শেষ করব। আর আমি একটা স্লাইড এখানে উইক 4, 5, 6 আছে, আমি আরেকটা স্লাইড অ্যাড করব, সেটা হচ্ছে এমবেডেড রিলেটেড একটা স্লাইড হয়তো অ্যাড করব বিফোর মিড। আর যদি না করি তাহলে এটা আমরা আফটার মিড আমরা একটা এমবেডেড রিলেটেড একটা স্লাইড আমরা দেখব। সো নাও আসো যে আমরা আসলে চ্যাপ্টার 6 এ কি পড়বো, ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন। আমরা যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে করতে পারি সেটা হচ্ছে ইফ এলস রিলেটেড অনেক কিছু করতে পারি, মানে নেক্সট কন্ডিশনাল যে ব্রাঞ্চ সেগুলো, আবার ফর লুপ ইউজ করতে পারি, হোয়াইল লুপ ইউজ করতে পারি, অথবা লুপ বলি এটাকে আমি, ফর হোয়াইল এগুলো না লিখে একটা হচ্ছে লুপ আমরা ইউজ করতে পারি, আরেকটা করতে পারি হচ্ছে ইফ এলস, অথবা আমি বলতে পারি যে কন্ডিশনাল যে ঘটনাগুলো সেগুলো আমরা করতে পারি। তো আমি কয়েকটা ক্লাস সেকশনের ল্যাবে অলরেডি এই জিনিসগুলো একটু দেখানো স্টার্ট করেছি, কিন্তু তোমাদের ল্যাবে এখনো মনে হয় দেখানো হয় নাই। তো আমরা নেক্সট ল্যাবে এই রিলেটেড আরো বেশি বিস্তারিত কিছু কোড করব। ইন দ্য মেন টাইম আমরা আসলে বুঝতে শিখি যে আসলে jump and loop instruction transfer control to another part of the program. This transfer can be unconditional or can be dependent on particular combination of status plus city. এখানে কিছু কথা বলা আছে, আমরা কিছু জিনিস দেখব। ফার্স্টেই দেখব হচ্ছে, আমি সমগ্র বিস্তারিত কথাতে যাব না, আমরা বলবো যে কম্পেয়ার একটা ইনস্ট্রাকশন আছে, এটা সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে। ফার্স্ট হচ্ছে সিএমপি, এটাকে বলা হয় কম্পেয়ার করা। কম্পেয়ার করা হয় হচ্ছে দুইটা রেজিস্টারের মধ্যে হতে পারে, যেমন ধরো এক্স আর বিএক্স এর ভিতরে হতে পারে, আবার হতে পারে যে কম্পেয়ার করতে পারি আমি এক্স এর সাথে জিরোর, মানে কম্পেয়ারটা হয় কার সাথে কার, মেইনলি ওর কম্পেয়ার হয় কার সাথে ওর। সাপোজ আমি দেখতে চাই যে এক্স এর ভ্যালু গ্রেটার কিনা বিএক্স এর থেকে, আমরা কিন্তু এটা কিন্তু ডেস্টিনেশন, ওকে এটাই কিন্তু ডেস্টিনেশন আর এটা সোর্স। তো সোর্স ডেস্টিনেশনের সাথে সোর্সের একটা কম্পেয়ার হয় যে এক্স এর ভ্যালু কি বিএক্স এর থেকে গ্রেটার নাকি লেস নাকি ইকুয়াল, এরকম ভাবে আমরা অনেক কিছু চেক করতে পারি, ঠিক আছে। কিন্তু কম্পেয়ারটা হয় কার আসলে এক্স ফার্স্ট যে রেজিস্টারটা থাকে, আসলে এখানে এক্স হবে না, আমি যদি বিএক্স আগে লিখি তাহলে বিএক্সই হবে, এখানে ফার্স্ট রেজিস্টারটাই হচ্ছে আমার, অথবা ফার্স্ট যে অপারেন্ড সেইটাই হচ্ছে আমাদের মেইনলি কম্পেয়ার করা, সেটাকে আসলে কম্পেয়ার করা হয়। সবাই ক্লিয়ার? Yes, ma'am. তো এক্স আর বিএক্স এটা গেল। এখন এটা তো আমি বললাম, এটা তো কম্পেয়ার করলাম, এখন কম্পেয়ার করে কি আমি কি পেলাম সেটা তো আমরা আসলে আমি বলতেছি না। সেম কম্পেয়ার করলে আমি কি এটা কি গ্রেটার কোনো ভ্যালু পাচ্ছি নাকি এই জিনিস, অথবা আমি কি কম্পেয়ার করব, মানে এটা তো কম্পেয়ার তো বুঝলাম যে এটা আমি কম্পেয়ার করব, বাট কি করব, গ্রেটার কম্পেয়ার করব নাকি লেস কম্পেয়ার করব নাকি জিরো কম্পেয়ার করব, এই জিনিসটার জন্য আমরা কি করব, এখানে অনেকগুলো জাম্প ইনস্ট্রাকশন আছে, যেমন যে জি মানে গ্রেটার দেন, গ্রেটার দেন, জাম্প ইফ গ্রেটার দেন, অর্থাৎ আমি এখানে যদি লিখি যে জি, তার মানে বোঝা যাবে যে জাম্প করো ইফ গ্রেটার, অর্থাৎ এক্স এর ভ্যালু যদি ইফ বিএক্স এর থেকে বেশি হয় দেন জাম্প করো। জাম্প করা মানে কি, জাম্প করা এরকম না ব্যাপারটা, জাম্প করে কোথায় যাবে সে, একটা ডেস্টিনেশন তো লাগবে যে আমি জাম্প করে অমুক জায়গায় যাও, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা লেভেল ক্রিয়েট করতে পারি। সবাই ক্লিয়ার বিষয়টা? জি ম্যাম। মানে মনে করো এরপরে তোমার কোডের আরো কিছু অংশ আছে এই জায়গায়, হ্যাঁ ওগুলো বাদ দিয়ে সে কি করবে, ওই লাইনগুলোকে স্কিপ করে সে কি করবে, সরাসরি লেভেল 1 এ গিয়ে চলে যাবে।
মনে করো এখানে আরো কিছু কোড আছে, মুভ আছে, অ্যাড আছে, অনেক কিছু থাকতে পারে। সো এই আর কি, সে কি করবে, একদম জাম্প করে সে এইখানে চলে আসবে। লেভেল কিভাবে ক্রিয়েট করা হয়, এইভাবে করে একটা সেমিকোলন দিয়ে লেভেল ক্রিয়েট করা হয়। দেন আবার ধরো এখানে আরো কিছু কোড থাকতে পারে। ব্যাপারটা কি কিছুটা ক্লিয়ার কিনা? এখানে যে ডট ডট আমি যে জিনিসটা দেখে না, মনে করো আরো ইনস্ট্রাকশন, আমরা তো জানি যে আসলে অনেক ইনস্ট্রাকশন থাকে, লাইন বাই লাইন এক একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়। প্রথমে ইনস্ট্রাকশন দেন, ইনস্ট্রাকশন দেন এটা, দেন এইটা, দেন এইটা, মানে প্রত্যেকটা লাইন বাই লাইন আমার এক একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট, মানে এক একটা লাইন আসলে অ্যাসেম্বলার কম্পাইলার এরা কি করে, এক্সিকিউট করে। তো যখনই কোনো জাম্প হয়, যেমন ধরো আমরা ডু হোয়াইল অথবা সরি গো টু এরকম একটা পড়ে আসছে না, তো যখনই কোনো কিছু জাম্প হয় তখন কি করে, সে সরাসরি জাম্প যে এখানে বলা আছে সেখানে জাম্প করে চলে যায়। এই লাইনগুলার স্কিপ করে সে সরাসরি জাম্প করে অন্য জায়গায় ট্রান্সফার কন্ট্রোল করে দেয়। এটুকুন কি কিছুটা বোঝা গেছে? জি ম্যাম। তাহলে এই যে দেখো, এখন আমি যদি বলি যে আমি একটা কোড যদি লিখি যে গ্রেটার দেন এর কথা, কোডটাই আমি বলতেছি। যদি ইফ এলস এর ঘটনা তোমাদের মনে আছে, যে আমি যদি বলি যে এক্স এর ভ্যালু ধরো 0 এর সাথে আমি কম্পেয়ার করতেছি, তার মানে মনে করো a এর ভ্যালু 0 থেকে গ্রেটার হলে সে এই জায়গায় এক্সিকিউট করবে, আর তা না হলে সে এলস এই জায়গায় একটা এক্সিকিউশনে যাবে। কিশোর এক্সিকিউশনে যে গেল, সে সাপোজ একটা প্রিন্ট করলো একটা সে জিনিস, যে প্রিন্ট করলো একটা জিনিস, আর তা না হলে সে অন্য একটা কিছু প্রিন্ট করলো, যে এটা গ্রেটার এটা গ্রেটার না, এরকম ভাবে সে দুইটা লাইন প্রিন্ট করলো। তো এই কাজটা আমি এখানে কিভাবে করতে পারি, ইফ এলস, এখানে তো আর সরাসরি ইফ এলস লেখা যায় না, তো আমরা কি করতে পারি, গ্রেটার হলে সে কি করবে, লিখবে যে এখানে কি লিখবে বলো, যে গ্রেটার, একটা কোটেশনের ভিতরে লিখলাম যে গ্রেটার, এই কথাটা এখানে লিখবে গ্রেটার, ঠিক আছে? যেমন ধরো আমি একটা স্ট্রিং নিয়ে এলিয়ে উপরে মনে করো ডিএক্স রেজিস্টারে আমার স্ট্রিংটা থাকলো, ভ্যারিয়েবল 1 এর ভিতরে গ্রেটার লেখা আছে, ভ্যারিয়েবল 1 এর ভিতরে কি লেখা আছে, গ্রেটার লেখা আছে। দেন আমি কি করব, মুভ h, 09h এর কোডটা প্রিন্ট করে দিব। সবাই কি বুঝতে পারছো? মনে করো যে এটা ফুল কোডটা আমি নেক্সট ক্লাসে ইয়ার সময় দেখাবো, ল্যাবের সময় দেখাবো। আর যদি না হয় নট গ্রেটার এটা দেখাবে, তাহলে এখানে আমি কি করব, এই জায়গাটাতে, কারণ কি যদি এই কন্ডিশনটা যদি না মিলে তাহলে সে কি করবে, ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। আর ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশন আমি কি লিখতে পারি, ভ্যারিয়েবল 2, মনে করো এটা হচ্ছে ভ্যারিয়েবল 2, হ্যাঁ, মনে করো যে এখানে লেখা আছে এলিয়ে ডিএক্স ভ্যারিয়েবল 2। সবাই কি আমার কথা কিছুটা বুঝতে পারছো? এটা মনে করো ভ্যারিয়েবল 1 এ আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল 1 আর এটা হচ্ছে ভ্যারিয়েবল 2। তার মানে যখনই ঘটনাটা সত্যি হচ্ছে না, মানে কন্ডিশন যখনই মিলতেছে না, তখন তো সে জাম্পও করবে না। যে আমার তো এরকম না যে আমি এখান থেকে এখানে জাম্প করব, কখন জাম্প করব, যদি ঘটনা সত্যি হয় অর্থাৎ গ্রেটার হয়, এক্স এর ভ্যালু যদি 0 থেকে গ্রেটার হয়, তাহলে আমি এই লাইনটা বাদ দিয়ে আমি কি করব, লেভেল 1 এ চলে যাব। আর যদি না হয় তাহলে কি করব, এই এর ইমিডিয়েট পরের লাইনে জাম্পের কোনো ঘটনাই সত্যি হবে না, সে ইমিডিয়েট তার পরের লাইনটাতে চলে যাবে। এবার কি বুঝতে পারছো? তার মানে এটা ইফ এলস এর মতো কাজ করতেছে না? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা কি বলো? এটাই তোমরা আর একটু স্টাডি করবা, এখানে জাম্প আর কম্পেয়ার ইনস্ট্রাকশনটা ভালো করে স্টাডি করবা। দেন হচ্ছে আমরা, আর তোমরা যদি চাও একটু পরে, যেমন ধরো এখানে কম্পেয়ার ax, bx করে যে হলে বিলোতে গেছে, ওখানে গিয়ে আরো কিছু কোড তারা লিখছে, এগুলো আমরা পরে দেখবো। কিন্তু আরেকটা জাম্প আছে, সেটাকে বলা হয় যে আনকন্ডিশনাল জাম্প। এই জাম্পটা হলে কি হবে, যেমন ধরো আমি যদি এইখানে তো আমি বলতেছি যে কন্ডিশন ঘটনাটা সত্যি হলে জাম্প করো, আদারওয়াইজ কখনোই জাম্প করবা না, পরের লাইনে চলে যাও। যেমন এটা সত্যি হয় নাই, মানে ধরো ax এর ভ্যালু দিছে হচ্ছে 0, তার মানে 0 তো আসলে 0 সমান,
এটা তো আর 0 থেকে গ্রেটার না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওর ঘটনাটা তো সত্যি হয়নি, এই জাম্পের বিষয়টা তো সত্যি হলো না। সেই ক্ষেত্রে কি করবে যে ও এই যে পরের এই জাম্পটা না করে তার পরের ইমিডিয়েট পরের লাইনটাতে চলে গেল। এটাই হচ্ছে আমার কি বলতেছি যে এটাকে আমার এলস এর মতো একটা ঘটনা। সবাই কি বুঝতে পারছো? তো এটা তার মানে ঘটনা সত্যি হলে জাম্প করো, না হলে সত্যি না হলে জাম্প করো না। কিন্তু একটা জাম্প আছে যেটাকে বলে আনকন্ডিশনাল, এটা হচ্ছে জে এম পি। এখন যদি আমি জে এম পি কোথাও লিখি, সেই জাম্পটা কি করে বাই ডিফল্ট সে সবসময় এই লাইনে আসলেই সে লেভেল যেই লেভেলে থাকবে সেই লেভেলে সে জাম্প করবে, লেভেল 2 তে সে জাম্প করবে। সবাই ক্লিয়ার? আজকে এই পর্যন্তই থাকুক, কি বলো তোমরা? Yes, ma'am. ঠিক আছে, দাঁড়াও স্ক্রিন শেয়ার অফ করতেছি, কারণ আমার মনে হচ্ছে যে অনেকখানি হয়ে গেছে পড়ানো। আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা আমরা থিওরি ল্যাব ক্লাসে মেইনলি এটা কভার করব, কারণ হচ্ছে যে এটা আসলে ল্যাব ক্লাসে এই স্লাইডটা আমরা কভার করার মতো একটা স্লাইড। আর এই মানে এই যে উইক 5 আর হচ্ছে উইক 6 এইটা হচ্ছে আমরা ল্যাব 5 এ কভার করব, আর কুইজ হবে হচ্ছে বৃহস্পতিবার। আজকে পর্যন্তই থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস শেষ? ম্যামডি চলে গেল। আমি আরে তো দেখলাম ভাই, না, আমার তো very স্ক্রিন nice. আমার আরে স্ক্রিন ভাই। লোড হইতে থাকলো, আমার ম্যামটা স্ক্রিন রেকর্ড লোড অফ হইতে করে থাকলো। আল্লাহ মাফ করো, এই তুমি অফ করে দাও শ্যাম। Good night. আচ্ছা ম্যামের স্ক্রিন শেয়ার অন আছে, ওকে ওয়েট। আর স্ক্রিন শেয়ার আমার তো এখানে ডিলে চলতেছে অনেক নেটে। স্টপ রেকর্ডিং।